নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজ নেফাউর রহমান রাজুর প্রথম মৃত্যুবার্ষিকী। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ সংগ্রাম আজও বেঁচে আছে। 1970 সালের 7ই অক্টোবর পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নে যে শিশুটি জন্মগ্রহণ করেছিল, সে জানত না তার জীবন পরিণত হবে এক মহাকাব্যে। ছাত্রজীবন থেকেই নেফাউর রহমান রাজু রাজনীতির সাথে পথ চলা শুরু করেন। 1992 সালে ঈশ্বরদী সরকারি কলেজের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি মানুষের নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। 2001 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরদী উপজেলা শাখার সাংগঠনিক এবং একই সাথে পাবনা জেলা শাখার মৎস্য বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। সংগঠন গড়া এবং কর্মীদের পাশে থাকা ছিল তার শক্তি। আজকে সারাদিনে আমাদের ভালোবাসার মানুষ বলে রাখে আমাদের নিয়ে আসতে গিয়েছিলেন। সেই কারণেই আজকের এই সভা আমরা বেশিক্ষণ পরিচালনা করতে চাই না, শুধু কিছু কথা বলতে চাই। আমরা কি অন্যায় করেছিলাম আমার প্রিয় আওয়ামী লীগের ভাইদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা দেখেছেন, আপনারা শুনেছেন এবং গল্পের মাধ্যমে অনেক কিছু জেনেছেন। আজকের এই ঘটনার সাথে আমরা কেউ জড়িত ছিলাম না। আমাদের জীবন থেকে 5 বছর 2 মাস 9 দিন কেড়ে নেওয়া হয়েছে। আমরা অসুস্থ মানুষ, আমরা কিছু বলি নাই আপনাদের। আজকে শুধু প্রশ্ন রাখতে চাই, আপনারা জবাব রেডি রাখবেন। জবাব দিতে যদি ভুল হয়, রাজনীতির অঙ্গনে রাজনৈতিক নেতারা কোনো বিচার করতে ভুল করবে না। নির্বাচনী রাজনীতিতে বারবার বাধার মুখে পড়েছেন তিনি। 2003 ও 2009 সালের নির্বাচনে কারচুপি ও দুর্নীতির কারণে বিজয় অধরা থেকে গেলেও 2011 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। 2016 সালে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবেও তৎকালীন সরকারের ব্যাপক অনিয়মের প্রতিবাদে দুপুরে নির্বাচন বর্জন করেন, যা ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী সিদ্ধান্ত। মিথ্যা মামলায় দীর্ঘ 5 বছর 2 মাস 9 দিন কারাবরণ করতে হয়েছে তাকে, কিন্তু কারাগার তাকে দমাতে পারেনি, বরং তাকে আরও দৃঢ় করেছে। 2024 সালের জুলাই মাসের গণ আন্দোলনের পর 9 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান, কিন্তু মাত্র কিছুদিন পরেই 21 ডিসেম্বর 2024 সালে তিনি ইন্তেকাল করেন। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন সংগ্রাম, সাহস এবং মানুষের রাজনীতির এক চিরন্তন ইতিহাস। আজ এই দিনে তার আদর্শকে স্মরণ করে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, তার সকল গুনাহ মাফ করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।